আমরা সংযমের মাস পালন করি না, রোজা করি তো, এবং এটা ফরজ ঘোষণা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণটা হচ্ছে বাকি 11 মাস একজন সাচ্চা মুসলিম কিভাবে চলবে, কি করবে, তা সেই 1 মাসে প্র্যাকটিস করবে। তার ইবাদত, তার সংযম, তার আত্মশুদ্ধি, তার সাচ্চা মুসলিম হিসাবে গত 11 মাসের যে বিচ্যুতি ঘটেছে সেটাকে কারেকশন করে ওই মহান বা আপনার মাহে রমজানে সে আত্মস্থ করবে, প্র্যাকটিস করবে, নিজেকে প্রস্তুত করবে 11 মাসের জন্য। এই সপ্তাহ উদযাপনও তাই। আমরা কর্মে গিয়ে বিচ্যুত হয়ে যাই, কর্মের থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, দায়িত্ব থেকে আমরা অপসারিত হয়ে যাই। সামাজিক চাপ, রাষ্ট্রীয় চাপ, ব্যক্তি রাগ, ক্রোধ, প্রয়োজন আমাদেরকে কিন্তু দায়িত্ব কর্তব্য থেকে প্রতিদিনই বিচ্যুত করতে চায়। আমরা এই সপ্তাহটা উদযাপন করে আবার আমরা আমাদের সেই ট্রাকে এবং দায়িত্বে ফিরে আসতে চাই। এই জন্যই কিন্তু এই সপ্তাহ উদযাপন বা মাস উদযাপনের প্রয়োজন তৈরি হয়েছে। আমরা এটাকে কাজে লাগাতে চাই। কর্মকর্তারা যারা এখানে আছেন তাদের সাথে প্রায় মন্ত্রণালয় মিটিং হয়। এর বাইরে অনেকে আছেন যাদের সাথে মিটিং হওয়ার সুযোগ হয় না। আমরা নিয়মিত আলোচনা করছি, বিচ্যুতিগুলি যেখানে আছে চিহ্নিত করছি, সমাধান করবার জন্য কাজ করছি। কিন্তু এই চেষ্টাটাকে সফল করতে হবে, সার্থক করতে হবে জনগণের সাথে, রাষ্ট্রের সাথে। নিরাপদ নৌযাত্রা এটা দীর্ঘদিনের দাবি। যে কোনো পরিস্থিতির চেয়ে এখনো অনেক উন্নত হয়েছে। আমরা একেবারে শতভাগ নিরাপদ করতে চাই, এটা আমাদের অঙ্গীকার হোক। বাদল ভাই মালিক, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি আছেন, কার্গোর প্রতিনিধি যিনি আছেন, সভাপতি যিনি আছেন, তিনিও এখানে বক্তব্য রেখেছেন। বাদল ভাই বলেছেন যে আমাদেরকে মাঝে মাঝে ডেকেন। আমি তো দেখি আপনাদের মাঝেই আছি সবসময়। সব অনুষ্ঠানে, যতগুলি আমি অনুষ্ঠানে গিয়েছি আপনারাই তো আছেন, আপনাদের নিয়েই তো করছি। ওই যে আরেকজন আছেন, আরো কয়েকজন আছেন মালিক সমিতির, ওই ইয়াং একজন আছেন, ভালো কথা বলেন, তরুণ উদ্যোক্তা। আমরা চাই আসেন সমন্বিতভাবে জনগণের নিরাপত্তাটা নিশ্চিত করি, যাত্রাটাকে মনোরম করি, উপভোগ্য করি। ব্যবস্থাপনা যারা আছেন তাদের মধ্যে একটা জবাবদিহিতা থাকুক, যেখানে যা প্রয়োজন বৃহত্তর স্বার্থে সেভাবে সবাই কনসার্ন থাকে। এতটুকু। এই মানুষগুলি যারা এখানে উপস্থিত আছি, এরা দায়িত্বপরায়ণ হলেই তো আপনার এই সেক্টরের চেহারা চেঞ্জ হয়ে যাবে। কেন হবে না? আমাদের সীমাবদ্ধতা আছে সক্ষমতা, কিন্তু যতটুকু সক্ষমতা আছে তার শতভাগ যদি আমরা করতে পারি, একদিন সব সীমাবদ্ধতা আমরা অতিক্রম করতে পারবো এবং জানবো। এভাবেই মানুষ সমাজের উন্নয়ন হয়েছে। আপনি ইউরোপ বলেন, আমেরিকা বলেন, যেখানে উন্নয়ন হয়েছে এভাবেই তারা শুরু করেছে। এখন তারা উন্নয়নের চরম শিখরে। আপনি যদি 60-এর দশকের যান, চীনের অবস্থা কি ছিল? এখনো ইন্ডিয়া একটা উন্নয়নশীল রাষ্ট্রের তালিকায়, কিন্তু অনেক সেক্টরে তারা ক্রমান্বয়ে ভালো করছে। একদিন হয়তো উন্নয়নশীল দেশের তালিকায় তারা থাকবে না, আরো উন্নত হবে। আমরাও উন্নয়নশীল দেশের তালিকায়। আমরা আমাদের সক্ষমতার সর্বাধিক বিনিয়োগ করতে চাই। বিনিয়োগ মানে অর্থের বিনিয়োগ না, মেধার বিনিয়োগ, শ্রমের বিনিয়োগ, অর্থের বিনিয়োগ, আর স্যাক্রিফাইসের বিনিয়োগ, ছাড় দেওয়ার বিনিয়োগ, তৎপর থাকার বিনিয়োগ। এই বিনিয়োগ ছাড়া শুধু আর্থিক বিনিয়োগে একটি দেশ সমৃদ্ধ হয় না। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মহোদয় এখানে আছেন, প্রতিমন্ত্রী মহোদয় আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদের দিয়েই আপনাদের শতভাগ কন্ট্রিবিউশনটা নিশ্চিত হোক। আমরা যেন ছোট্ট স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারি, ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠতে জানি। আমরা স্যাক্রিফাইস যদি করতে জানি আর নিজেকে যদি শতভাগ ব্রত করতে শিখি, আমার মনে হয় না যে আমাদের খুব একটা প্রতিবন্ধকতা আছে উন্নয়নের ক্ষেত্রে, মনে হয় না আমার তার কাছে। তো আজকের এই আপনার উদযাপন, নিরাপত্তা, নৌ নিরাপত্তা সপ্তাহ 2026 উদযাপনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে দেখেন আমাদের নৌপথটা অনেকটা গড গিফটেড মতো, গড গিফটেড। তো এইটাকে যদি আমরা একটু নিরাপদ এবং সমৃদ্ধ করতে
চেষ্টা করি, বিশেষ করে একটা শৃঙ্খলা খুব দরকার। আমি সদরঘাটে গত ঈদে গিয়েছিলাম, ভালো দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে আরো ভালো করার সুযোগ আছে। আর কতটুকু ভালো দেখে এসেছিলাম ততটুকু আসে কিনা আমার সর্বশেষ জানা নাই। যদি থেকে থাকে আমি আবার যাচ্ছি। আর যদি এই রকমের ভালো হওয়ার যে সিকোয়েন্স, সেইটাকে যদি একটু অব্যাহত রাখা যায়, আমার মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে এই নৌ ব্যবস্থাপনার চেহারা চেঞ্জ করে দেওয়া সম্ভব। এবং সেটা নির্ভর করে আপনাদের উপর। সামনের সারিতে সবাই আছেন, সেদিনও মিটিং করে আসছি বিএসসিতে, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি এখানে আছেন, ওই যে মেম্বার একজন আছেন, উনি আছেন, তো অনেকেই তো আছেন। কথাটা কেমন হবে আমি জানি না। আপনারা কিন্তু এই জাতির প্রতিষ্ঠিত সন্তান। বিলিভ মি, 1,61,00,000 মানুষ এখনো আছে যাদের প্রতিদিনের ইনকাম 60 টাকা 61 পয়সা মাত্র। তারা কেউ আপনার আত্মীয়, কেউ আপনার ভাই, কেউ আপনার প্রতিবেশী, তার বাইরে না। আপনি সেখানের থেকে নিজেকে তুলনা করেন, অনেক ভালো আছেন। বাকিটুকু, এইটুকু ভালো থেকে বাকিটুকু আপনি এই রাষ্ট্রের জন্য দেন প্লিজ। আমরা যে যেখানে আছি এইটুকু নিয়ে যদি তৃপ্ত হই আর বাকিটুকু যদি রাষ্ট্র এবং সমাজকে দেই, তাতেই এই দেশটা চেঞ্জ হয়ে যাবে। এই দেশের জন্য অন্য কিছু করার প্রয়োজন লাগবে না। শুধু আপনার মেধা, আপনার শ্রম, আপনার যোগ্যতা, যেটা দিয়ে আপনি পারিবারিকভাবে কিছুটা নিরাপদ হয়েছেন, যারা কর্মকর্তারা আছেন, আমি নিশ্চিত তাদের পরিবার নিরাপদ আছে, বিশেষ করে আর্থিক জায়গা থেকে। বাকিটা যদি আর 5টি পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করে ব্যবস্থাপনার মাধ্যমে, সরাসরি অর্থ দিয়ে না, যদি আপনি এই কমিটমেন্টটা করেন, আমাদের এই দেশটা চেঞ্জ হয়ে যাবে।